আমার কথাটা শোনো দিদি ভাই, আমি কারোর কথা শুনবো না। আমি যখন একবার বলে দিয়েছি আমাকে যে যত বলে নিক, আমি কারোর কথা শুনবো না। আমার কথাটা ভালো করে শোনো। জাপানের এত বড় একটা ইউনিভার্সিটি থেকে তুমি পড়াশোনার জন্য ডাক পেয়েছো, এটা কত বড় সম্মান জানো, কত বড় ব্যাপার এটা। তা তুমি তোমার যোগ্য সম্মানটা নেবে না? সেটা বাইরে গিয়ে নয় শুভ দাদা। কেন মিতু? মানুষ লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে দেয় নিজের লক্ষ্য পূরণের জন্য, আর তুমি হাতে আসার সুযোগ ছেড়ে দেবে? আর তাছাড়া মা, আপনি ওদেরকে বিদেশে গিয়ে পড়াবেন, এই বিষয়টা তো আমাদের কাছে অত্যন্ত গর্বের। আচ্ছা মিতুল, তুই তো এই দিনটা দেখার জন্যই স্বপ্ন দেখেছিলিস। সেটা চেয়েছিলাম, কিন্তু এখন আর চাই না। আমি এই পরিবারে সব পেয়ে গেছি। এই পরিবার ছেড়ে আমি কোথাও যাব না পিসিমণি। কেন দিদি ভাই যাবে না কেন? সমস্যাটা কোথায় বলো আমাকে। অলকা, আমি বলছি তো, আমি যা পাওয়ার এখানে সবকিছু পেয়ে গেছি। মিতুল, তুমি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিও না। তুমি তো ছুটি পাবে বাড়ি আসার জন্য। তাছাড়া একটা কথা ভাবো তো, কত মানুষ এরকম একটা স্বপ্নের সুযোগ পাবে বলে বাড়ি ঘর ছেড়ে বাইরে পড়ে রয়েছে। মিতুল, তুমি আমার কথা শোনো, তুমি একদম মন খারাপ করো না। আমি তোমার সঙ্গে গিয়ে থাকবো, তারপর দেখবে আস্তে আস্তে তো অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারলে? আমি যাতায়াত করবো। তোর যখন মনে হবে তুই তখন আমাদের ভিডিও কল করে নিবি, তখন দেখবি তুই বাড়ির মধ্যেই আছিস, সেটাই মনে হবে তোর। পিসিমণি, তুমি বুঝছো না, ও দুদিনেই আমার দম বন্ধ হয়ে আসবে। আমি পারবো না। তখন দেখবে এত বড় সুযোগটাই আমার কাছে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমি পারবো না। তোমরা প্লিজ আর কেউ আমাকে জোর করো না। আচ্ছা মিতুল মা, তুই একটা নতুন দেশে নতুন জায়গায় কিভাবে থাকবি, আশেপাশের সাথে কিভাবে মানিয়ে নিবি, এগুলো নিয়েই তো তোর সমস্যা। হ্যাঁ তো ব্যাস, তাহলে তো সলিউশন হয়ে গেছে। আরে মিতুল মা, তোরা আদরের লেখাপড়ার জন্য চিন্তা ভাবনা করছিলি তো? হ্যাঁ, তো তাহলে আদরকে নিয়ে একেবারে বিদেশে চলে যা, ওখানেই ওকে পড়াশোনা করাবি, আর তোরও একা একা লাগবে না, ভাই থাকবে ওখানে তোদের সাথে। বুঝলি, তুই একদম ঠিক কথা বলেছিস, এটা তো মাথায় আসেনি। আচ্ছা আদর, জাপানে গিয়ে থাকতে তো কোনো প্রবলেম নেই তো? না না, এ তো দারুণ ব্যাপার। আমি এক পায়ে রাজি। কালকে বললে কালকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো। তাহলে কথা হয়ে গেল, আদর আমাদের সাথে যাচ্ছি। তাহলে আমি একটা কাজ করি, আমি ওখানেই থেকে যাব। কিন্তু দাদা ভাই, এদিকে বিজনেসের কি হবে? এই, তুই চিন্তা কেন করছিস? তোর বউ আছে কি করতে? অর্ক আর গুগলি মিলে ঠিক সামলে নেবে। কিরে, পারবি না? একদম বুড়ো ছেলে, কোনো চিন্তা করতে হবে না তোমাকে। আর তাছাড়া সঞ্চয়ন তো আছে আমাদের সাথেই। আর গোয়েন্দাগিরির জন্য আমার বউ তো আছে। কি শুভ? মিতুল, দেখেছো তো, সবাই বলছে। আর মানা করো না, চলো আমি আর তুমি বিদেশ চলে যাই। বিয়ের পর থেকে আর আমরা একে অপরের সাথে সময় কাটালাম কোথায়? সবসময় তো বিপদ আপদ নিয়েই কেটে গেল সময়। এবার আমরা দুজনে মিলে একসাথে নিজেদের মতো করে সময় কাটাবো। ইচ্ছে তো আমারও হয়, কিন্তু আমার এই পরিবারটাকে ছেড়ে। পরিবারের সবাই এটাই চায় যে তুমি জাপানে যাও দিদি ভাই, আর তোমার নিজের ইচ্ছের জন্য বাকি সবার ইচ্ছের কোনো দাম দেবে না তুমি? সেটা নয় অলকা, কিন্তু ওই তুমি তো আমাকে বলেছিলে ওখানকার লোকেরা নাকি পোকামাকড় ভাজা খায়। মিতুল, আরে ওটা ব্যাংককে, জাপানে নয়। উফ, তুমিও না সত্যি এর জন্য তুমি না করছো। আচ্ছা, তুমি আমি মিলে ওখানে ফিশ সুশি খাবো। কি হলো, রাজি তো? রাজি তো? বেশ, রাজি। আরে বাবা, তাহলে আর দেরি করছিস কেন? জামাপত্র সব তো গোছাতে হবে নাকি? ব্যাগ গোছাতে হবে তো, যা আর দেরি করিস না। কি হাতে একদম সময় নেই, আপনার গোছ কাজ আছে। কিছু সত্যি বাবা, পারো বটে। জরুরি কথা আছে। আবার কি কথা? তোমার আবার কি হলো? তোমরা না, মানে দেখো, এই ম্যাডাম আর স্যারকে ফাইনালি টাটা বাই বাই করার আগে যদি একবার সানাই বাজিয়ে দেওয়া যায় কেমন হয়? জানিস আমি বুঝতে পারি না, একটু ভালো করে ক্লিয়ার করে বল না। ঘাই কথা মনে হয়েছে। শোন এদিকে বলছি। আরে বাবা, তোমাদের ব্যাপারটা কি বলো তো? হয়েছেটা কি? বারে বারে খালি বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছো। কি ব্যাপার? হ্যাঁ ও মা, বারে বারে কোথায়? আজকেটা তো মা মা বললো তাই। পিসিমণি, হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? পিসিমণি, কি ব্যাপার বলো তো?
এই তো কদিন আগে তারাপীঠ থেকে পুজো দিয়ে আবার চাকলা, মানে কি বলছিস বল? আরে তুই বুঝতে পারছিস না। পাচ্ছি না। আরে তারাপীঠটা তো গিয়েছিলি গুগলির জন্য পুজো দিয়ে এসেছিস, তাই না? আর এখন তোরা জাপানে যাচ্ছিস, সেটা জন্য পুজো দিবি না? কিন্তু চাকলাটা তো অনেকটা দূর, যেতে আসতেই তো রাত হয়ে যাবে। হলে হবে, তোমরা থেকেই বা কি করবে দিদি ভাই? কিন্তু পিসিমণি, এদিকে তো অনেক কাজ পড়ে আছে। মিতুল মা, কি কাজ বাকি আছে? ব্যাগই না গোছাতে হবে, আমি গুছিয়ে দেবো। আর আমি আদরকে বলে দেবো কোন ব্যাগে কি আছে। তোরা পুজোটা দিয়ে আয় না। দেখেছো কি বলবো? যাও মিতুল, আবার অফিস টাইম শুরু হয়ে যাবে, তখন কিন্তু জ্যামে পড়ে যাবে। কি বলবো বল? এই তো ব্যাগও দিয়ে দিচ্ছে আবার। এবার না গেলে ধাক্কা দিয়ে বার করে দেবে। কি বাবা, কি রে, যাও দাঁড়িয়ে পড়লি? যা না, দেরি হয়ে যাচ্ছে তো, যা। যাচ্ছি তো। ইন্দ্র যা না, তাড়াতাড়ি যাকে নিয়ে যা। দিদি ভাই ভালো দিচ্ছে, আমার বলে দিলাম কি চাইছে ভগবানই জানে। সারা বাড়ি আবার অন্ধকার করে রেখেছে, কোথাও কোনো আলো জ্বলছে না। এই কি হচ্ছেটা কি বলতো, আমি কিছু বুঝতে পারছি না। আমাদের বাড়ি থেকে বের করে দিতে চাইছো, মাঝপথে এরকম ধরে পাকড়াও করে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে সংসার সাজাচ্ছ, বিষয়টা কি আমাকে কেউ বলবে একটু? কোথায় শুধু তোমাদের সাজিয়েছি, আমরাও তো সেজেছি কি সুন্দর, তাই না? চলো না। যাবো মানে কোথায় যাবো? দাঁড়াও, পঞ্চাদাকে আগে বলি সারা ঘরে আলো দিতে। কিছু দেখতেও পাচ্ছি না অন্ধকারে। বাবা পঞ্চাদা, ও পঞ্চাদা, সরো দিদি, কে কোথায় আছো? আরে লাইট টাইট জ্বালো। আমি ঠিক ধরেছিলাম, নিশ্চয়ই তোমরা আমাকে লুকিয়ে কিছু না কিছু করছো। কি সুন্দর করে সাজিয়েছো গো বাড়িটা। ঠিক আছে মিতুল, তুমি না প্রশংসাটা পরে করবে, আগে একটু লজ্জা লজ্জা পাও তো। হ্যাঁ, ও মা, লজ্জা পাবো কেন? দিদি ভাই, আজকে না তুমি কোনো প্রশ্ন করবে না। এই নাও পান পাতাটা ধরো, এই পান পাতা দিয়ে লজ্জায় মুখ ঢেকে থাকো। না মানে কি হচ্ছে বলো তো? পান পাতা দিয়ে কি ও সব তোকে বুঝতে হবে না, এদিকে আয়। করবে না। হ্যাঁ চলো ওরে এদিকে আয়, আর তোরা দাঁড়িয়ে থাকিস না, তোরা ওকে নিয়ে আয়, আয় 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 আয়, এখানে দাঁড়া, এইদিকে দাঁড়াবি, এইদিকে দাঁড়াবি, পান পাতাটা মুখের সামনে ধর। হ্যাঁ, কোনো কথা নয়, একদম চুপ, একদম চুপ। হ্যাঁ সাবধানে, দেখি এসে গেছে। আরে মুখ ঢাক, মুখ ঢাক, আরে ঢাক। কি করছো সত্যি? আমি কিচ্ছু বুঝতে পারছি না পিসিমণি। আরে বাবা, এবার তো নামাতে হবে পান পাতাটা, নামা নামা, দেখি নামা। আমি আপনাকে ভালোবাসি 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 বলছি, আমি তো ভালোবাসি। কোথাও যাব না আপনাকে ছেড়ে, আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই। দেখেছো ইন্দ্রবাবু, বাড়ির সবার পাগলামোটা একবার দেখেছো? এই বয়সে নাকি শুভ দৃষ্টি করাচ্ছে। সত্যি পিসিমণি, তোমরা না পারো বটে। শুধু শুভ দৃষ্টি, এখন অনেক কিছু বাকি আছে। আচ্ছা, আমরা কি তোদের সঙ্গে বিদেশে যাচ্ছি? যাচ্ছি না তো, সেই কারণে তো তোদের খেয়াল তো আমরা রাখতে পারবো না। সুতরাং তোদের নিজেদের খেয়াল একে অপরকে রাখতে হবে। দেখবি মিতুল, ইন্দ্র দেয়া সিঁথির সিঁদুর তোদের বাকি জীবনের পথটাকে আরো সুদৃঢ় করবে। তাই সব নিয়ম মেনে তোদের আজ বিয়ে হবে। পিসিমণি, আমি খুব ভাগ্যবতী জানো তো, খুব ভাগ্যবতী যে তোমাদের মতো একটা পরিবার পেয়েছি। আমি কখনো ভাবিনি যে আমি এত সুখ পাবো। মাকে হারানোর পর তো জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেছিল। বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, তারপর বাবার জন্য যখন স্বপ্ন দেখা শুরু করলাম, তখন বাবাও হারিয়ে গেল। আমি পুরো একা হয়ে গেছিলাম।
আর ঠিক তখন আমার জীবনে এলো ইন্দ্রবাবু। তুমি আমার হাতটা শক্ত করে ধরে এই বাড়িতে আমায় নিয়ে এসেছিলে, কিন্তু একের পর এক বাধা, বিপদ, ঝড় ঝঞ্ঝা লেগেই থাকতো। যতবার ভেবেছি সংসারটাকে সুন্দর করে একটু গোছাবো, ততবারই কোন একটা দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দিত। আমার কি মনে হতো জানো তো, সত্যি বোধহয় খেলনা বাড়িতে আছি। যতবার সবকিছু সাজাতে চাই, এক দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দেয়। যতবারই ঝুলন সাজাই, ততবারই ধ্বংস হয়ে যায়। পিসুমণি, আজকে আমি বুঝতে পেরেছি। আমার আজ মনে হচ্ছে আমার জীবনের উদ্দেশ্যটা সার্থক। আজ মনে হচ্ছে খেলনা বাড়িটাই বাড়িতে পরিণত হয়েছে। আমি কি চাই জানো তো, প্রত্যেকটা বাড়ির মিতুল যেন তোমাদের মতো পরিবার পায়, যেন বাইরে পরিবারের মতো পরিবার পায়। মিতুল, এই চুপ কর, আর কাঁদাস না, আর কাঁদবিও না তুই। কি সুন্দর লাগছে তোকে, হ্যাঁ? মেকআপ সব ঘেটে যাবে তো, আর বিয়েটা তো করতে হবে নাকি? উলু দে সবাই।
সঞ্চয়ন, আমার মেয়েটার খেয়াল রেখো। ওই দেখো, কাঁদে না। সবসময় একসাথে থাকবো। তুই কিন্তু আমাকে কুরিয়ারে হলেও রাখি পাঠাবি। আমি কেন পাঠাবো? তুই নিজে এসে রাখি পড়ে যাবি। সারা জীবন ওখানেই থাকবি নাকি তুই? আসবো। শুভ দাদা, অলকা, মন দিয়ে আমার কথাটা শোনো, আর একদম ঝগড়াঝাটি করবে না। হ্যাঁ দেখো, ঝগড়াঝাটি অশান্তি তো প্রত্যেকটা সংসারে লেগেই থাকে, কিন্তু তোমরা বাড়াবাড়ির পর্যায়ে যেতে দিও না কিন্তু। হ্যাঁ, নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেবে। আমি কিন্তু আর কোনো রকম ঝগড়াঝাটির খবর যেন না পাই, নাহলে কিন্তু খুব বকবো। করি দিদি, সবসময় ছবি পাঠিও কিন্তু। হ্যাঁ, ভিডিও কল করো। হ্যাঁ, ও কতটা দাঁত উঠলো, ও হামা দিতে পারলো কিনা সবটা পাঠাবো। পিসুমণি, সাবধানে যাস, নিজের খেয়াল রাখিস। আমি অফিসের সবকিছু মুখাচিতাকে বুঝিয়ে দিয়েছি, আর পাসপোর্ট পাঠিয়ে দিয়েছি তোকে। আর কোনো সমস্যা হলে তুই তো ফোন করবি আমাকে। আরে यार मैं हूं ना भाई, इसको वो तो है। আরে আমিও তো আছি রে। সবাইকে মিস করবো। পঞ্চায়েত সরদিদি, সবাইকে দেখে রেখো কিন্তু। মিতুল দিদি, নিজের খেয়াল রেখো, বুঝলে? ওই পোকামাকড় ভাজা কিন্তু খেলো না। সাবধানে যাস ভাই। আচ্ছা, তোমরা সবাই যদি এরকম কান্নাকাটি করো, আমি যাই কি করে বলো তো? অলকা, কলি দিদি, পিসিমণি, কেউ কান্নাকাটি করবে না। সাবধানে থাকিস ওখানে। অলকা, দিদি ভাই আমার কান্নাকাটি নয়, দেখি দেখি চোখটা, একদম কান্নাকাটি নয়। আমি ফোন করবো তো, প্রত্যেক দিন ফোনে কথা বলবো। হ্যাঁ, আসি তো। আমি মিতুল পাল। আপনারা ভাববেন না এখানেই আমার পথ চলা শেষ। ঘূর্ণি থেকে যে মিতুলের যাত্রা শুরু হয়েছিল, সে জীবনের অনেক চড়াই উতরাই পার করে আজ চলেছে নতুন কোনো পথের সন্ধানে, তার ভোলে বাবাকে সঙ্গী করে। সঙ্গে আছে তার ইন্দ্রবাবু। আর আপনারাও থাকবেন তো আমার সাথে?